লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলন বাজারে মাদক ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল 5 ঘটিকার সময় উপজেলার মিলন বাজারে সাধারণ ছাত্র জনতার পক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমরেড শওকত হোসেন আহমেদ এবং হাতীবান্ধা থানার ওসি তদন্ত নির্মল চন্দ্র মহন্ত, সমাজসেবক আব্দুল হাই, বিশিষ্ট ব্যবসায়ী, জামায়াত নেতা শামসুল হক প্রমুখ। সাধারণ ছাত্র জনতার পক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন আলামিন, মেহেদী হাসান শুভ, তাসনিম হাসান অন্ত, শরীফ মামুন, সজীব রুবেল, মাসুদ মসনদ, রিফাত, রাজীব আরিফ সহ মিলন বাজার এলাকার আরো অনেকে। মাদক চালান করে, মাদকের ব্যবসা করে পার্শ্ববর্তী রাষ্ট্রকে কোটি কোটি টাকা দিচ্ছে আমাদের বাংলাদেশ থেকে। এই মাদক ব্যবসা করে, এই মাদক ব্যবসায়ীদের কথা চিন্তা করেন, ধরেন এদেরকে। যদি আপনারা আপনাদের জেনারেশন এই দেশকে বাঁচাইতে চান, আপনারা বাঁচতে চান, তাহলে এই কিছু সংখ্যক লোককে চিহ্নিত করেন, এদের ব্যবস্থা নেন। মাদকের একটা সেন্টার হচ্ছে মিলন বাজার। এটা হওয়ার পিছনে কারণ ছিল বিগত সময় আওয়ামী সন্ত্রাসী দল এলাকায় ছিল, তাদের দাপটে তারা মাদকের কাছ থেকে চাঁদা নিয়ে মাদকের লোকজনকে এত ঘুরে তুলছে, মাদক ব্যবসায়ীদেরকে এত ঘুরে তুলছে যেটা ভাবাও যায় না। সাধারণ মানুষ তাদের কাছে কিছুই না। সাধারণ মানুষ যদি মাদকের কথা বলে যে ভাই মাদক বেচা কেনা করা যাবে না, তাহলে তারা বলে যে তোমার ঘরে মাদক দিয়ে তোমাকে চালান দেবো। আজকে মিলন বাজার ছাত্র এবং জনতা কর্তৃক আমরা যদি সেরকম আমরা প্রতিরোধ এবং আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে আমাদের এই অঞ্চল থেকে মাদককে নির্মূল করা সম্ভব। কিন্তু আমরা নিজে জানতেছি, কিন্তু তাকে কখনোই আমরা বিরক্ত করতেছি না, তাকে আমরা বাধাও দিতেছি না। এই পাপের ভাগীদার কিন্তু আমরাও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা এই চোরাচালানের আজকে আয়োজন করেছেন। এটা সুন্দর আয়োজন। এখান থেকে সবার শিক্ষা দেওয়া উচিত যে আমরা এখান থেকে ব্যবসা বন্ধ করব এবং যারা খায় তাদেরকে আগে তোমরা ছাত্রদেরকে অনুরোধ করবো, তাদেরকে আগে বলবা তোমরা নিষেধ করে দিবা, বাইরে থেকে যেন না আসে গাড়ি ঘোড়া নিয়ে। আগে নিষেধ করবা, আগে কোনো মারামারি ডামারাই কোনো আইন হাতে করে দেবা। তাদেরকে অনুরোধ করবা যেন এলাকায় না আসে। আমাদের মিলন বাজার থেকে মাদক মুক্ত এলাকা শুরু হলো, এখন মিলন বাজারে শুরু করতে হবে, সব এলাকায় শুরু করতে হবে। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা কিন্তু সবাই মোটামুটি মাদকের ভয়াবহতা সম্পর্কে জানি, কিন্তু আমরা এখন এর থেকে পরিত্রাণের পথ খুঁজতেছি যে আমরা কিভাবে এই যে মাদক থেকে পরিত্রাণ হব, মাদক কিভাবে আমরা বন্ধ করব, মাদক যাতে কোনোভাবে এই পথে এই মিলন বাজার দিয়ে মাদক চোরাচালান যেতে না পারে, সেই জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। এবং আমি আশা করি যে এই যে আপনারা আজকে যারা আসছেন, আপনারা অবশ্যই একমত হবেন যে আজকের পর থেকে কোনো মাদক ব্যবসায়ী আমরা এই রূপ ব্যবহার করতে দিব না। আপনারা দেখেন, আমরা বলি যে আমরা যদি অনেক সময় মাদক উদ্ধার করতে আসি, যে বাসায় মাদক পাওয়া যায় না, সে কিন্তু অনেক গলা উঁচু করে কথা বলে যে কে তথ্য দিচ্ছে আমাকে জানান। অনেক বাসায়, আমরা সব বাসায় যে মাদক পাই তা না, কারণ তথ্য মিসিং হতে পারে বা তথ্য সঠিক নাও হতে পারে, কিন্তু দেখা যায় যে সে বাসায় মাথা গলা উঁচু করে কথা বলে যে কে তথ্য দিয়েছে, কেন আমাকে হ্যারাসমেন্ট করলো, আপনারা কেন আমার বাসায় আসছেন। কিন্তু আমরা কোনো তথ্য দেই না। আমরা কখনোই কিন্তু বলি না যে আমি কার কাছ থেকে তথ্য পেয়েছি এবং কেন আমরা এই বাসা কিভাবে কার কাছ থেকে কখন তথ্য পেয়েছি। আমাদেরকে তথ্য দিবেন, আমরা প্রয়োজনে আগাম এসে থাকবো এবং তাদেরকে আইনে সুপুর্দ করার জন্য যা যা করা দরকার আমরা করবো। ছাত্র ছাত্রী, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, পানিদাতা থেকে শুরু করে অগণিত প্রাণ ঝরে গেছে। কিসের জন্য সে সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। আমাদের দেশে
আপনারা যারা মিলন বাজারের এখানে অবস্থান করছেন সবাই অবগত আছেন, স্বাধীনতার এই 52-53 বছরে শুধু ব্যক্তির পরিবর্তন আর দলেরই পরিবর্তন হয়েছে, কিন্তু পদ্ধতির পরিবর্তন হয়নি। আমরা বুঝেই হোক আর না বুঝেই হোক আমরা ভোট দিয়েই যাই, আর রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখার রাজ প্রাণ যায়। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, নিউজ ডেস্ক।